আমাদের জানাজার মধ্য দিয়ে এই বাংলার জমিন থেকে দর্শকের বিচার শেষ বলে আমরা মনে করব না। যার জন্য যার কারণে আমাদের বোন শহীদ হয়েছেন সেই দর্শকের বিচার আমরা বাংলার জমিনে যেমন ভাবে আমাদের ছাত্রদেরকে দেখানো হয়েছে এমন ভাবে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ করে তাকে ফাঁসির আওতাধীন করে আমরা তার শাস্তি দেখতে চাই। ছাত্রের যে মেয়েরা আছে অন্যান্য জেলার তুলনায় কিন্তু আমরা দেখি তারা অনেক সুন্দর মতো চলাফেরা করে। এটা যদি কারোর অসুন্দরের পরিণত করার চেষ্টা করে বা আপনাদের এটা দেখে যদি গায়ে জ্বালাপোড়া করা শুরু করে তাহলে আপনাদের ওই চোখ আপনারা বন্ধ করে রাখেন। তাহলে যে চোখ দিয়ে আপনারা তাকানোর চেষ্টা করবেন ওই চোখকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। তাকে তুমি কেন মারলে? কেন তুমি তাকে মারলে? এই কথা হিসাব দেওয়া লাগবে। বাংলাদেশ সরকার 180 দিন সময় নিয়েছে। 180 দিন যদি রায় না হয়, আমরা 190 দিনের রায় যদি না হয়, আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের রক্ত যদি দিতে হয় আরো রক্ত দেবো, দুটাই স্বাধীন করে ছাড়বো। আপনারা দেখেছেন আমার ঠিক মাথার উপরে একজন ধর্ষককে প্রতীকী রূপে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা কোনো কথা বলতে চাই না। ধর্ষক বিচার নিষ্পত্তি হবে, তাকে ফাঁসি দেওয়া হবে এবং গণমাধ্যমে তার ছবি এবং এই দৃশ্য প্রকাশ করা হবে, যাতে করে এই ধরনের নির্দিষ্ট কাজ অন্য এই বাংলার মাটিতে আর কেউ করার সাহস না করে। যত সম্ভব আইন প্রসিকিউশন শেষ করে আমার বোন আসিয়ার যারা নির্দিষ্টভাবে হত্যা করেছে এই হত্যার এই ধর্ষকের আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এই বাংলার মাটিতে আর কোনো বোন যেন আসিয়া করতে শিকার নয়। যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, একটি শিশু, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, একটা শিশু, সেই মেয়েটির উপরে এমন পাশবিক নির্যাতন বর্বরতাকে হার মানাবে, সেই জাহিলিয়া যুগকে হার মানাবে। আমরা বাংলার মুসলিমের আমাদের গায়ে বিন্দুমাত্র রক্ত থাকতে আমরা এই বাংলার মাটিতে এই ধরনের কাজকে কখনোই মেনে নেব না। এবং আমরা অতি দ্রুত এই যে 180 দিনের যে ট্রাইব্যুনাল, এটাকে বিশেষ স্পেশাল ট্রাইব্যুনাল নিয়ে অতি দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে এবং জনসম্মুখে সেটি প্রচার করতে হবে। এছাড়াও গত পরশুদিন আপনারা জানেন আমাদের কলারোয়াতে আমাদের একজন প্রতিবন্ধী বোন, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার পিতা মাতা ছিল না। ঠিক একই ঘটনায় শিকার হয়ে সেই কুখ্যাত রনির হাতে নির্যাতনের শিকার হয়ে